জি জিয়া, আপনি দয়া করে আমাদের সাথে চলুন। মিস্টার ভু, দেখুন, আপনি একবার দেখুন এখানে। আপনি কি এই ব্যাপারে খুব ভালোভাবে জানেন, এই খাতা ডায়েরির ব্যাপারে? আমারও সব মনে আছে। অপরাধ গোয়েন্দা বিভাগ, এটা সেই জায়গা যেখানে আমি যেতে চাই না। এই সপ্তাহে করব না। খাতা ডায়েরির মালিক কে, সেই ব্যাপারে আপনি কিছু জানেন? আমি জানি না। খাতা ডায়েরি আমাদের জীবনের সঙ্গে সম্বন্ধ রাখে, আর কিছু উচ্চপদস্থ লোকেদের সাথেও সম্বন্ধ রাখে। আপনি চিন্তা করবেন না, আমি কোনো খাতা বা ডায়েরি দেখিনি। আপনি একদম ভয় পাবেন না উ, আমরা অনেক বছর ধরে একসাথে কাজ করেছি, আপনাকে আমি ভরসা করি। হ্যাঁ, ধন্যবাদ মিস্টার জাও, এখন আমাকে যেতে হবে। তোমার কি মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে তুমি আমাকে জীবিত নিয়ে যাবে এখান থেকে? বলো আমায়, তুমি ইয়াংসুং এর গুপ্ত রহস্যগুলো কোথায় লুকিয়ে রেখেছো, বলো। আমি আমার প্রাণ দিয়ে দিতে পারি। তুমি আমার কি করতে পারো? আমি তোমায় মরতে দেব না, বুঝলে?
এর এই লাশ অপরাধ গোয়েন্দা বিভাগে নিয়ে যাও আর টুকরো টুকরো করে দাও ওকে। মহাশয় উ তুমি নিজের খেয়াল ভালো করে রেখো, আর ঝঞ্ঝাট থেকে বাইরে থেকেও। কেন, কি হয়েছে? তোমার শ্বশুরমশাই তোমাকে কি বলল? কিচ্ছু বলবেন না, উনি আমার শ্বশুর মশাই নন। হ্যাঁ, তোমার আর উয়ের পাকা দেখা তো ছোটবেলাতেই হয়ে গেছিল না? তো সেই সূত্রে উনি তো তোমার শ্বশুরমশাই হলেন। হ্যাঁ, কিন্তু এখন অবস্থা অন্যরকম। আমার বাবা মারা গেছেন, এখন আমি শুধু চাকর মাত্র। কুমারী উয়ের জন্য আমি যোগ্য পাত্র নই। যদি তোমার কাকা রাজধানীতে থাকতেন তাহলে নিশ্চয়ই তোমাকে কোনো চাকরি পাইয়ে দিতেন। তাহলে তুমি ওকে বিয়েই করতে, তোমরা আনন্দেও থাকতে। বাবা, কি হচ্ছে? এত বছর ধরে জাও চংরিন গুপ্ত পথে ইয়াংসুংকে পয়সা পাঠাচ্ছে। ও ইয়াংসুংকে রাজধানী থেকে রূপো পাঠিয়েছিল। ওর গ্রামের দিকে সব পয়সা ওখানেই চলে যেত। আদালত ইয়াংসুং আর ওর সাথীদের নজর রাখছে। খাতার ডায়েরিতে ঘুষ নেয়ার প্রমাণ আছে। অনেক অফিসাররা ইয়াংসুংকে ঘুষও দিয়েছে। আমি চাইছি তুমি এটাকে নিয়ে রাজধানীতে যাও আর সীমাকে নিজের হাতে এটা দিয়ে এসো। কিন্তু আমার মনে হচ্ছে যে তোমাকেই যেতে হবে আমার বদলে। আর বাবা, আর তোমার কি? আমি এখন যেতে পারবো না, মা। তাহলে সবাই আমাকে সন্দেহ করবে। তুমি নিশ্চিন্ত থাকো, আমিও রাজধানীতে যাব যখন ওরা একেবারে গ্রেপ্তার হবে। মনে রাখবে, তুমি কাউকে বিশ্বাস করবে না। আগুনের থেকে সাবধান, আগুনের থেকে সাবধান, আগুনের থেকে সাবধান, আগুনের থেকে সাবধান। হত্যাকারী, হত্যাকারী, একে ধরো। থামো।
এই, এই মারো ওকে। হ্যাঁ মালিক। তুমি শুধু এক জেলার বিচারক, বেশি গর্ব করো না তা নিয়ে। হ্যাঁ, তোমাকে এখানে কে পাঠিয়েছে? তুমি নিশ্চয়ই জানো। বাইরে যাও। আজ্ঞে হ্যাঁ। তুমি রাজধানী থেকে এসেছো, ইয়েন তোমায় পাঠিয়েছে না? সত্যি বলতে আমি যত সোনা আর মণিমুক্ত জড়ো করেছি প্রত্যেকটার হিসেব রেখেছি। এত বছর ধরে যা জড়ো করেছি প্রত্যেকটা। যদি তুমি আমায় মেরেও ফেলো তাহলে খুব বড় কাজ করে ফেলবে না। এক না একদিন তুমি ধরা পড়বেই। আমার তো সন্দেহ হচ্ছে। যদি তোমার মধ্যে দম থাকতো তাহলে তুমি আমার সামনে থাকতে না এখন। হ্যাঁ, জাও চংরেন ফ্যানি জেলার বিচারক। ও ইয়াংসংয়ের সাথীদের সঙ্গে পয়সা কড়ির লেনদেন করে। তোমায় গুপ্তভাবে সবাইকে খুঁজতে হবে জাও চংরেনকে ন্যায় দেওয়ার জন্যে। হুম। আমি তো সকাল থেকে ভাবছি হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ। করব। আরে হ্যাঁ, এই তো আসুন আমি আসুন এলাম আসুন। সবে। হ্যাঁ, নিয়ে নাও, হ্যাঁ, নিয়ে নাও। হ্যাঁ। কি নেবে বলো না? হ্যাঁ, হ্যাঁ রাজকুমারী উ, চলো, চলো, নমস্কার। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা দেখুন খুব না, এই ভালো। জিনিসগুলো খুব রাজকুমারী ভালো। উ। হ্যাঁ, নিতে পারেন। আপনি কি নেবে বাইরে এটা? যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছেন? দেখুন দেখুন আমি তোমার দেখাচ্ছি কি? আপনাকে। নিজের কাজ করো। সস্তায় ঠিক দেবো, আছে, নিয়ে নাও এটা। খুব বেশি তোমার দাম আর কি নয়। চাই? এইভাবে সোজা জিজ্ঞেস হ্যাঁ, করা ভালো নয়। আসুন আসুন। যাও নিজের শ্বশুরকে জিজ্ঞেস করো। ঠিক আছে। এই দেখুন, কোনো দরকার নেই। সুন্দর দেখেছেন? আমি তোমায় বলেছিলাম হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে প্রত্যেকটা- পারবো না। হ্যাঁ, এটা দেখুন, এই এটা দোকানটা ভালো না। হ্যাঁ হুম। 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 এই আমার একটা কাজ করবে, বুকে জিজ্ঞেস করো তো ও ঠিক কি লুকোচ্ছে। দাঁড়াও। ওর সাথে কোনো চালাকি করো না। ও যদি সঠিক উত্তর নাও দেয় তাহলেও। হাহ। আরে ও, তুমি এরকম করলে কেন? বিস্কে যাও হুম। এইদিকে আসুন।
ইনি হচ্ছেন মিস্টার জাও। আপনারা দুজন বাইরে যান, দরজা বন্ধ করে দেবেন। হুম। আজ্ঞে। দেখছি। আচ্ছা রাজকুমারী, আমাদের সত্যি অপেক্ষা করতে হবে? হুম। আমি আমার বাবাকে পেছনে ফেলে দিতে পারি না। আমি তোমায় রাজধানীতে ডাকছি না, শুধু গ্রামেগঞ্জে একটু পাড়ি দিতে বলছি। হ্যাঁ? একজন উচ্চ আধিকারিক হওয়ার সুবাদে আমি আগে থেকেই কিছু সম্পত্তি নিজের সাথে নিয়ে যাওয়ার কথা ভাবছি। হ্যাঁ, আপনি কি আমার জন্যে তার কোনো ব্যবস্থা করতে পারেন? আপনার বিশ্বাসের জন্য অনেক ধন্যবাদ। আমি আমার সর্বশ্রেষ্ঠ দেবার চেষ্টা করব মরা পর্যন্ত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গি। চিন্তা করবেন না, আমি সব নিয়ম জানি ভালোভাবে। এই, তুমি এখানে কি করছো? আমাদের কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। খেতে দাও, খেতে দাও। এই শোনো, বিচারককে গিয়ে বলো আমার সাথে যেন ভালো ব্যবহার করে, আর যদি তিনি না করেন তাহলে ফেনীর সরকারি আধিকারিকদের মেরে ফেলা হবে। আর যেটা আমি বলি সেটা আমি করি। হ্যাঁ, কি বাজে কথা বলছো তুমি? এবার এখান থেকে ভাগো, আমি এখন বিশ্রাম নেব। ওহ বাপ রে বাপ। এই জমিটা এত শক্ত কেন? এই যাও, আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে দাও। আসছি। জিওসি, আমায় কেন থামালে? বেশি কিছু বলো না, চলো ওর জন্য কিছু খাবার নিয়ে আসি। হ্যাঁ, ছোবে না, নাহলে তোমার লেগে যাবে। এটা তো এখানে পাওয়া যায় না। আর যে সিপাহীরা অস্ত্র পছন্দ করে তাদের কাছে এটা বড় ব্যাপার নয়। এইসব ঠিক হচ্ছে না। মিস্টার উনে যেটা বলেছে, জেলের ওই লোকটার সঙ্গে কোনো সম্বন্ধ থাকতে পারে। আর এছাড়া ইউরিও তাড়াহুড়োয় চলে গেল। কিছু তো ভুল অবশ্যই হচ্ছে। চাও সিং যেটা চেয়েছিলে সেটা কোথায়? আমাকে বিশ্বাস করো, আমি জানি না ওর কি চাই। আমাকে একটু নিয়ে চলো ওর কাছে। আগুন! মালিকের ঘরে আগুন লেগে গেছে, কেউ এসে আগুন নেভাও, মালিককে বাঁচাও। কেউ আছে? তাড়াতাড়ি, তাড়াতাড়ি। মিস্টার জাও। আচ্ছা, গি কোথায় আছেন? আচ্ছা, উনি এখন একটু অসুস্থ, এই জন্য উনি নিজে করতে পারবেন না। সেই জন্য আমি এসেছি আপনার কাছে। যদি আপনার খারাপ না লাগে তো। খুব ভালো করেছ। লং ইয়াংয়ের ব্যবস্থাপনার যাবতীয় দায়িত্ব তোমারই হবে। ধন সম্পদ যেন ভালোভাবে পৌঁছে যায়, আর এই ব্যাপারে যত কম লোকে জানতে পারে ততই মঙ্গল। বুঝেছি, আমি বুঝে গেছি। সাবধানে, সাবধানে ওপরে রাখো। মহামাহিম চলে গেছেন, মহামাহিম চলে গেছেন, চলে গেছেন উনি। মহামাহিম চলে গেছেন, মহামাহিম চলে গেছেন, মহামাহিম চলে গেছেন। আরে আরে এটা কি হচ্ছে? হ্যাঁ, কি করছে বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস? মা কিছু বলতে চাই এটা? হ্যাঁ, জিজ্ঞেস করো না। হ্যাঁ চল। হ্যাঁ হ্যাঁ। শান্তি, শান্তি, শান্তি,
শান্তি 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 শান্তি। তুমি ওয়ের কন্যা, তাই না? আমার বাবা মারা গেছেন। আপনি ওনার হত্যাকারীদের খুঁজুন। আরে, তোমার বাবার মৃত্যু সংবাদ পেয়ে আমি খুবই দুঃখিত হয়েছি। আমি তোমায় কথা দিচ্ছি যে অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করিয়েই ছাড়ব। তুমি আমায় ভরসা করতে পারো। আমার কাছে কিছু সূত্র আছে আমার বাবার মৃত্যুকে ঘিরে। হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে একবার বলেছিলেন যে ওনাকে মারার কেউ চেষ্টা করছে, হয়তো আপনার কোনো জিনিসের জন্য। আমি কিন্তু একজন সৎ লোক। আমার থেকে কিছু পাবার জন্য কে এরকমটা করবে? আমি শুনেছিলাম যে কোনো খাতা ডায়েরি ছিল। আমি ব্যাপারটা অনুসন্ধান করার জন্য কাউকে পাঠাচ্ছি। খেয়াল রাখবো যাতে তোমার সাথে ন্যায় বিচার হয়। আপনার এই সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ওয়ের মেয়েকেও মেরে দেওয়া উচিত ছিল আমার। আবার করে ভাবতে হবে। সব সময়ের জন্য 50টা সোনার মুদ্রা। তুমি ন্যায়াধীশকে ঠিক কি বললে? সেরম কিছু নয়, আমি শুধু এইটুকু জানতে চাইছিলাম হত্যাকারীকে। হত্যাকারী কে? আমার বিশ্বাস যে সেটা মিস্টার জাও। যাও, শোনো, তোমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। আমার বাবা কোনো কারণ ছাড়াই এভাবে মারা যাননি। আমার পেছনে আসা বন্ধ করো। চলো হে চলো এই, চলো চলো এই, চলো চলো হট চলো হট চলো। চলো চলো। হ্যাঁ, আরে ভালো ঠিক করে করে নিশানা তাক করো, লাগাও। ভালো ভালো করে করে তাক করো, ভালো করে নজর করো। রেখে একদম। আরে, আরে একদম, আমায় করতে দাও আমাকে না। করতে দাও। আরে দেখো আগে। আরে দাও সোজা না আমাকে রেখে করতে। আরে, আমি একটু দিচ্ছি। আরে দাও, আমাকে দাও। আর আমি ঠিক পারবো। হ্যাঁ এ- এই তো খুব ঠিক ভালো, ঠিক খুব আছে ভালো, খুব ঠিক আছে। ভালো, সুন্দর। আরে এদিকে এসো এদিকে এসো। চালিয়ে যাও এইভাবে। আপনি কিছু দেবো? এবার আমি এই করবো, না, এবার না, আমি করবো। আমি নিয়ে আসছি। আমার হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। শোনো, হ্যাঁ, বলছি তো চিন্তা করো এর না। জন্য কোনো পানীয় আনো। কোনো ব্যাপার নয়। দারুণ দারুণ হ্যাঁ, দারুণ। আনছি। মৌ, আরে আমাকে দাও আরে না। আমায় করতে দাও না। চলো রাত্রের অপেক্ষা করি। আরে কেউ আমাকে দিচ্ছে তুমি না, পারছো সবাই না নিজে তো। নিজে খেলে যাচ্ছে। শোনো, এই সুরাটা তো জঘন্য কেন? এত বিচ্ছিরি স্বাদের। মাফ করবেন, মাফ করবেন। আমি আপনার জন্য ভালো মদ আনছি, আবার নিয়ে আসছি আপনার জন্য। তাড়াতাড়ি তাড়াতাড়ি। জাওয়ের সঙ্গে আপনার ঠিক কি সমস্যা বলুন আমায়। একটা শর্তে বলতে পারি, এখান থেকে আমায় যেতে দাও। সেটা হতে পারে না, এটা আইন বিরুদ্ধ। ও ন্যায়াধীশের পরামর্শদাতা ছিলেন। কাল রাত্রে ওনাকে হত্যা করা হয়েছে, তাও আবার শুধুমাত্র খাতা ডায়েরির জন্য। আমি তোমার কৃতজ্ঞ থাকব যদি তুমি আমায় সবকিছু বলে দাও তাহলে। এটা তো সত্যি যে উকে ফাঁসানো হয়েছিল, আর আসল খুনি যে সে হলো বিচারক যাও। তুমি এটা কি করে জানো? আমি যদি সত্যি বলি তাহলে আদালত দ্বারা পাঠানো এক গুপ্তচর আমি। আমি ওই খাতা ডায়েরিটাকে খুঁজতে বেরিয়েছি, যাতে ওই ঘুষখোরির প্রমাণ আছে জাও চংডেন আর অ্যাংসুং এর মাঝখানে।
ওরা দুজনেই এখন পাগল হয়ে উঠেছে। যে খাতা ডায়েরির খোঁজ পাবে সে আগে মারা যাবে, কেউ বাঁচবে না। তার মানে ইউরিও ওই ডায়েরির ব্যাপারে জানে? ইউরু? এই ইউরুটা ব্যাকে? ও হচ্ছে উয়ের কন্যা। এর মানে তো ও বিপদে আছে। তোমাদের হয়ে গেছে, এখানে যে কেউ আসতে পারে, তাড়াতাড়ি চলো। চাবি দাও আমায়, তাড়াতাড়ি। আরে কি করছো, তুমি পাগল হয়ে গেছো? আমাদের অপরাধী বলবে সবাই যদি আমরা একে ছেড়ে দিই তাহলে। আমার কিচ্ছু যায় আসে না। তুমি রাজধানী যাবে বলছিলে, তার কি হলো? শ্রীভু একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন, তাও ওনাকে খুন করা হয়েছে। এছাড়া অন্য পথ নেই। মিস্টার জাও, কোথায় সে? উনি হেসেলে আছেন, কিন্তু আমি ওখানে আরো কিছু লোককে দেখেছি যাদের আমার ঠিক মনে হয়নি। তাহলে এই ব্যাপার। তুমি গত 2 বছরে আমায় অনেক সাহায্য করেছ, তার কারণটা কি? টাকা আবার কি? আর আর মানুষকে মারতে ভালো লাগে। আমি চাই যে তুমি ওই মিছিলের সাথে যাও। এক্ষুনি? আপনার বিশ্বাস আছে? ধন সম্পদ হারানো ভালো কথা হবে, কিন্তু একটা কথা মনে রেখো, যে তুমি আমার সম্মান বাঁচিয়েছ। তুমি ওকে মারতে পারবে না। তুমি কে? খুনি! মিস্টার জাওকে বাঁচাও! খুনি! তাড়াতাড়ি এসো, এখানে খুনি এসেছে। সাহায্য করো, ঘরে খুনি আছে, সাহায্য করো। মো, কাল রাতে আমি চিঠি পেয়েছি। আমি গোপন সূত্র থেকে জানতে পেরেছি যে লংইয়ানের দল বেরোতে চলেছে এবারে, আর হয়তো এখন বেরিয়েও গেছে। লংয়ান? খবরটা পাকা তো? পাকা তো বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে কেউ এর ওপর নজর রাখছে। এটা ভুয়ো খবর নয় তো?
হ্যাঁ, ও কোথায়? এখানে। হ্যাঁ। বন্ধুরা, এগুলো সব দামি জিনিস, সাবধানে, ভালো করে, তাড়াতাড়ি করো, এই সব কাজ হয়ে যাওয়া উচিত। মহারাজ, আমি গুরুজির অপেক্ষা করব নাকি চলে যাব? ও কিন্তু খুব অভিজ্ঞ ফকির, এত ছোট ছোট কথা ওনার কাছে কোনো দামই নেই। যেমনটা আপনি বলবেন। গুরুদেব, 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 গুরুদেব। দাসুয়া, হয়তো আমরা ভালো অর্জন করতে পারিনি, কিন্তু ভরসা যতটা মূল্য রাখে। আমি বহু বছর এখান থেকে যাইনি, কিন্তু যাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, যাও, তাড়াতাড়ি যাও। কে ওখানে? তুমি এখানে কি করছো? ওকে। তোমার পিতা খুন হয়েছেন, তার জন্য তোমার বদলা নেওয়া যথেষ্ট সঙ্গত। কিন্তু শুধু তুমিই নয় যে খুনিকে মারতে চায়। যাও, এখন মরবে না। ওহ, আমি লিনজুন, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কেন নয়? যাও চংরেন ইয়ানসুং এর সঙ্গী আদালতের বিরুদ্ধে যেতে চলেছে। যদি তুমি ওকে এখনই মারো তাহলে আদালতের যোজনায় তুমি জল ঢেলে দেবে, আর তোমাদের ওপর এক আধিকারিকের হত্যার আরোপ লাগবে। তুমি কি সত্যি আদালতের লোক? একদম ঠিক ধরেছ। হ্যাঁ, সেটাই ভাবছি, যাও কেন তোমার সাথে কিছু করলো না। এ একটা অন্য কাজ, যার উদ্দেশ্য হল জাও চংরেনের সব অপরাধগুলোকে সবার সামনে আনা। জাও চংরেন খুবই চালাক, সঠিক প্রমাণ খুঁজে পাওয়া আমাদের কাছে সহজ হবে না। আচ্ছা, তোমার বাবা কি আগে কখনো কি নিয়ে কোনো কথা বলেছেন? তোমার কিছু মনে আছে? এমন মনে হচ্ছে প্রমাণ এখন ওর কাছেই আছে। ইয়াংজুংয়ের লোক প্রমাণ খুঁজছে, আর যতদূর আমি জানি যে জাংসুংয়ের লোক ওই সরাইখানাতেই উঠতে চলেছে। সবেমাত্র যে লোকটা এখান থেকে বেরোলো, যদি ও প্রমাণ পেয়ে যায় তাহলে সেটাকে নষ্ট করে দেবে, আর আমরা সমস্যায় পড়ে যাব। এবার আমি আসি। এই দাঁড়াও, আমিও তোমার সঙ্গে আসছি। চলো। চঙ্গার প্রতিজ্ঞা করেছিল ও নিজের সৈনিকদের আবার ফেরত আনবে যদি দুই দেশের মধ্যে যুদ্ধ হয় নতুন করে। ৪৫ কিলোমিটার যাওয়া বাকি। গুরুদেব, এটা কোনো প্রাচীন গল্প নয় তো?
যেটা আপনি প্রথম দিন থেকে শোনাচ্ছেন? পরে আবার ওই দুই দেশে সত্যি যুদ্ধ হয়ে যাবে আর কি। চোঙ্গার নিজের সৈনিকদের ফেরত আসার আদেশ দিয়ে দিয়েছে, কিন্তু তার রাজ্য তাদের মধ্যে হওয়া বোঝাপড়া ভুলে গেছে। তাদের মনে হয়েছে জিমের সৈনিকরা ভয় পেয়েছে, সেই জন্য আবার নতুন করে আক্রমণ করল। কিন্তু তারা যুদ্ধ হেরে গেল। আসল কথাটা হচ্ছে যে প্রথম, আমাদের কারোর উপকার ভোলা উচিত নয়। 2 নম্বর, তুমি কাকে কি কথা দিয়েছো এটা কখনোই ভোলা উচিত নয়। বুঝতে পারলে তোমরা? গুরুজি, আপনার অনেক বয়স হয়ে গেছে, ছাড়ুন না ওইসব। হ্যাঁ, চলো চলো। নমস্কার, দয়া করে আমাদের যেতে দিন, এটা আপনাদের কাছে অনুরোধ। গুরুদেব, এদের বুঝিয়ে কোনো লাভ নেই। পতাকা তোলো। পতাকা ওড়াও, পতাকা ওড়াও। এটা সত্যিই লংগ্যানেরই দল। ভালো ব্যাপার। জিনিসপত্র ছেড়ে দাও আর বেরিয়ে যাও। জিনিস ছেড়ে দেব? এত অহংকার তোমার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, কি তুমি জানো এই জিনিসগুলো কারা কেনে? না, কে কেনে এগুলো? জানো না? নাম শুনলেই চোখ কপালে উঠে যাবে। জাও চংরেন, বিচারক, ঠিক বললাম তো? হ্যাঁ, তোমরা এত কম লোক আছো, আমাদের আটকাবার সাহস কি করে হয় তোমাদের? এমন মনে হচ্ছে আমার বয়স এখন যুদ্ধ করার বয়স নয়। দশাও, এদের আমি তোমার হাতে ছেড়ে দিচ্ছি। চিন্তা করবেন না, এরা ডাকাতি করতে চায়, আমাদের কিচ্ছু করতে পারবে না। চলো চলো। ইয়া! সুবর্ণ রক্ষা কবচ। তুমি অনেক কিছু জানো। তুমি যাও, আর মিস্টার জাউকে এই ব্যাপারে তুমি বলো। গুরুদেব, এই জিনিসগুলো বেশি জরুরি। চলো চলো চলো। আরে বাপরে, চলো চলো। হ্যাঁ হ্যাঁ। এই দল মনে হয় গিয়ের। মিস্টার গি,
হ্যাঁ, নিঃসন্দেহে এটা ওনারই দল। কেউ ওনার গায়ে হাত দেওয়ার সাহস করে না, আর আগেও কেউ করেনি, ভুল করেও না। শোনো, তোমার গোয়েন্দারা এত অপদার্থ কেন বলতে পারবে? আমারও আজব মনে হচ্ছে। যদি খবর মিথ্যেও হতো তাহলে এই বাক্স খালি কি করেছিল? মো, কোথাও গোষ্ঠী বেরোনোর আগে কেউ জিনিস বের করে নেয়নি তো? নাকি অন্য কোনো উপায়? অন্য উপায় হুম। হতে পারে যে জাও চগ্রেনের কাছে এখনই খাতা ডায়েরি আছে। অপরাধ গোয়েন্দা দপ্তর, অপরাধ গোয়েন্দা দপ্তর। মিস্টার ঘি মারা গেছেন। আর দাসাওয়ের কি হলো? উনি নিখোঁজ। ও খাতা ডায়েরি নিয়ে পালিয়ে গেছে। ভালো হতো যদি আপনি এখান থেকে চলে যান। চলে যাব? কোথায় চলে যাব আমি? গেই মারা গেছে, কিন্তু ও পুরোপুরি নির্দোষ ছিল। কিন্তু আমি দশার ব্যাপারে এরকম স্বপ্নেও ভাবিনি। ভাগ্যবশত আমার কাছে ডায়েরির একটা নকল আছে। তুমি যাও, গিয়ে দশাওয়ের খোঁজ করো। আচ্ছা, লিন এখনো ফিরে কেন এলেন না? যারা রান্নাঘরে ছিল তাদেরকে ইয়াংসুন পাঠিয়েছিল আমাদের মারতে। হ্যাঁ, লিন তো এরকমটাই বলেছিলেন। কিন্তু ওদের দেখে হত্যাকারী মনে হয়নি, আমার অধিকারী মনে হয়েছে। এখন কে শয়তান আর কে ভালো এটা বলা খুবই কঠিন। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই ভালো। এটা খোঁজ করা অত্যন্ত জরুরি যে উনি আসলে কে। তাছাড়া আমাদের কাছে ডায়েরিও তো নেই এই মুহূর্তে। তুমি তুমি এখনই বললে যে, মনে বলতে চাইছি। রাত অনেক হয়ে গেছে, তুমি যাও এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে। আমি খুবই দুঃখিত। শীদাসও ফেরত এসেছে? না, আমি ওকে দেখিনি। হয়তো ও মারা গেছে। আমি জানি না ওর দেহ কোথায় আছে। আমার বড় অদ্ভুত ব্যবহার করছিল। উনি আমাকে অনেক কথা বলেছেন। উনি বলেছিলেন যে আমরা এখন বুড়ো হচ্ছি আর একজন নতুন নেতা আসছে। এই যাত্রার পর আমার তো বিশ্বাস আছে যে ওনার মৃত্যুর কারণ উনি। আমি বুঝে গেছি। এটা কি হয়ে গেল? হে ওপরওয়ালা, এটা কি করে দিলেন? লিজুন?
জোন, অনেক দিন হয়ে গেছে, সেই কবে দেখা হয়েছিল। আমাদের লক্ষ্য আলাদা আলাদা, এ ব্যাপারে কথা বলার দরকার নেই। ওই জিনিসটা তোমার কাছেই আছে, তাই না? জোন, ওটা আমাদেরকে সঁপে দাও। আর যদি আমি না দিই তাহলে? ধন্যবাদ আমার ভাই, আমাকে যেতে হবে। কে তুমি? বলো আমাকে। আমি একজন ছোটখাটো সরকারি চাকুরে, আর আমার নাম লি বিংলিং। তুমি ওর প্রাণ কেন বাঁচালে? আমি তোমায় চিনি। তোমাকে এখানে ইয়াংসং পাঠিয়েছে জাও চংরেংকে মারার জন্যে, যাতে আদালত আর কোনো প্রমাণ না পায়। লিজুং তোমায় এটা বলেছিল? অপরাধ গোয়েন্দা বিভাগ থেকে? বন্ধু, তুমি আমার কথা শোনো, এসবের থেকে দূরে থাকো আর আমাদের নিজেদের কাজ করতে দাও। আরে তুমি? উনি কি আদালত থেকে এসেছেন? হ্যাঁ, আর আমার কাছে এই ব্যাপারটার প্রমাণ রয়েছে। আমার তো মনে হয় এর মানে লিনজুন মিথ্যে বলছে। কোথাও ইয়ানসুনি ওকে হত্যা করার জন্য পাঠায়নি তো? এখন এরম মনে হচ্ছে আমাদের খাতা ডায়েরি ওনাকে দেওয়া উচিত, যাতে জাও আর ইয়ানসুনের পর্দা ফাঁস হয়ে যায়। তোমার কাছে কি ওই খাতা ডায়েরি আছে? ওই ডায়েরিটা আমার বাবা পেয়েছিলেন। হয়তো এই কারণেই জাও সাম্বের ওনাকে মেরে ফেলেছিল। কিন্তু এরকম মনে হয় না যে... এখন এই ব্যাপারে ভেবে আমারও একটু অদ্ভুত লাগছে। লিন একজন ভালো যোদ্ধা, ও তোমার পিছু কেন নেবে? আমার তো এরম মনে হয় ও এটা জানতে চায় যে ওই খাতা ডায়েরি আমাদের কাছে আছে কি নেই। যতক্ষণে আমি ওই ডায়েরিটা রাজধানীতে নিয়ে যাব, ততক্ষণে জাও চংরেকে মেরে দেওয়া হবে। যদি ডায়েরিটা আমাদের কাছে থাকেও, তাহলেও সেটা কোনো কাজের নয়। তাহলে লং ইয়াংয়ের মিশেলের সাথে ওই ডায়েরি কেন পাঠিয়ে দেওয়া হলো না? লিউজিং এটা জানে না যে ওই খাতা ডায়েরি তোমার কাছে আছে, আর সেই জন্য ও জাও চংরাংকে মেরেছে। ভাগ্যবশত তুমি যথেষ্ট বুদ্ধিমতী, তাই ব্যাপারটা এড়িয়ে গেলে। এখন সময় একটু কঠিন যাচ্ছে। আমার বদলা নেয়ার জন্য বেঁচে থাকাটা খুব জরুরি। আমরা অনুসন্ধানকারী, জাওয়ের সঙ্গে দেখা করতে চাই। মহারাজ, জাও কোথায় আছে কেউ তা জানে না। জাও চংরেংয়ের ওপর পক্ষপাতিত্বের অভিযোগ আছে। আমরা ওনাকে এখান থেকে রাজধানীর জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যেতে এসেছি। গোটা শহরে তল্লাশি চালাও। ঠিক আছে।
আমাকে বলো, ওই খাতা ডায়েরিটা কোথায়? যদি আমি তোমাকে বলে দিই তাহলে আমাকে মেরে ফেলা হবে। দেখো, এত জেদ তুমি করো না, আর চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি মারছি না, তোমার এখনো সময় আছে। হ্যাঁ, আর আমি তোমাকে দেখাবো যে শাস্তি কাকে বলে। মহারাজ, কেউ দেখা করতে এসেছেন। হ্যাঁ? ওকে ভেতরে আনো। এবার আমি শেষবারের জন্য বলছি, ওই খাতা ডায়েরিটা কোথায়? যদি আমি তোমাকে বলে দিই তাহলে ওকে মেরে ফেলা হবে। শুনেছি কারো চোখের ভেতর 2 ইঞ্চি পর্যন্ত যদি কেউ তলোয়ার ঢোকায় তাহলে সে অন্ধ হয়ে যায় না, কিন্তু তার কষ্ট খুব হয়। আমি কি সেটা করতে পারি? বুবিন যাও, ওর কাছেও এরকম একটা আছে। আপনি কে? আমি আপনার জন্য কি করতে পারি? আমি মিস্টার জাওয়ের বিশেষ দেহরক্ষাকারী, আর আমি ওনার ঠিকানা জানি, এই জন্য বলতে এসেছি। কি বললেন? মহারাজ, হ্যাঁ। আহ! হ্যাঁ। হ্যাঁ! হ্যাঁ। এটাই সেই জায়গা। জুন, ওটা আমাকে সঁপে দাও। ওটা আমার শিকার, কেউ ওর গায়ে হাত দেবে না। মানে তুমি আগের কথার জন্য এখনো রেগে আছো? তুমি ভাবো যে তোমরা সবাই কুখ্যাত অপরাধী বলে আমি ভয় পেয়ে যাব? আমার সাথে লাগতে এসো না। জুন, এতটাও জেদ করো না। মিস্টার জাও, এই, তুমি ওকে এখানে কেন এনেছো? আমি আপনার সুরক্ষা নিয়ে খুব চিন্তিত ছিলাম। এটা তাড়াতাড়ি করতে হতো, আর কোনো দ্বিতীয় রাস্তা ছিল না। জুন, ফিরে এসো। আমরা এখনো একসাথে কাজ করতে পারি। রাজধানীতে তোমার সাথে যা কিছু হবে সব আমি সামলে নেব। ধন্যবাদ, কিন্তু আমি আমার রাস্তা বেছে নিয়েছি, আমি আর পিছু হটব না। আমি যে ব্যাপারটাকে গুরুত্ব দিই তা হল আমাদের মাঝের ভ্রাতৃত্ব। আমার কাঠের পুতুলের মতো নাচা একদম পছন্দ নয়। আর এখানে তোমরা দুজন ইয়াংসুনের থেকে কিছু নিতে এসেছো, কিন্তু তোমরা ভুলে গেছো ও তোমাদের সঙ্গী ছিল। তোমরা তো ভালো মন্দের বিচারও করতে পারো না, আর লড়াই করা তো শুধু সময় নষ্ট।
এটা আদালতের ব্যাপার। নিজের খেয়াল রেখো। মো, আপনি ওকে এইভাবে যেতে দেবেন? আমি জানি ওর রাগ। এই ইয়ানসং এর অনুগামী হতে পারে না। কিন্তু সবাই বদলেও তো যায় নাকি? মিস্টার জাও, এখন আমাদের কোথায় যাওয়া উচিত? এই, আমাকে একলা ছেড়ে দাও, আমি একটা পথ বেছে নেব। মিস্টার জাও, কি ব্যাপার? আপনি বলেছিলেন যে আপনার কাছে খাতা ডায়েরির কপি আছে। বলেছিলেন তো আপনি। আমার কাছে অনেক সোনার গয়না আছে, তুমি যদি চাও তো আমি তোমায় দিতে পারি। অনেক কিছু আছে আমার কাছে। বুঝে গেছি মিস্টার জাও। তোমার 50খানা মুদ্রার জন্য তোমায় শুভেচ্ছা। খাতা ডায়েরি, খাতা ডায়েরি, যেতে দাও আমায়, যেতে দাও। আগুন লেগেছে, আগুন লেগে গেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে। এর সুবর্ণ কবচ কোথায় গেল? মিস্টার ব্যাং, মিস্টার ব্যাং। মো, আপনি এসে গেছেন। কতক্ষণ আগে মারা গেছে? বৈদ্য তো এটাই বলছে যে 2-3 দিন আগে মারা গেছে। অদ্ভুত ব্যাপার। জাও চগ্রেনও মারা গেছে? হ্যাঁ। সত্যি? তোমার কি মনে হয় খাতা ডায়েরি কোথায় আছেটা কোথায়? চিন্তা করবেন না, যতক্ষণ আমরা খাতা ডায়েরি খুঁজে পাব ততক্ষণে জাও চরাং অপরাধী ঘোষিত হয়ে যাবে। শুনুন, আমার কথা শুনুন। আমি এখানে আপনাকে বিদায় জানাতে এসেছি। যাও, সবাইকে আলবিদা। তোমরা কি সবাই তৈরি? হ্যাঁ। প্রথমটা ছোড়ো। আমায় বলো যে আমরা সবাই ভাই ভাই। আমরা একসাথে অনেক কিছু দেখেছি, নানা রকম কাজও করেছি, অপরাধ গোয়েন্দা বিভাগের জন্য কাজ করেছি। তোমরা কি তৈরি? আগে আমি তৈরি আছি। আর আমিও। দ্বিতীয়টা ছড়ো।
তোমরা কি এটা জানো যে তোমরা কার জন্য কাজ করো? আমার জন্য না, আমরা সবাই আদালতের জন্য কাজ করছি। তৃতীয়টা ছড়ো। আজ আমরা এখান থেকে প্রমাণ ফেরত নিয়ে যেতে এসেছি। তা না হলে সবার সামনে আমাদের লজ্জিত হতে হবে, বুঝেছ? কিন্তু এইবার আমাদের জন্য এইসব প্রমাণ জোগাড় করা মুশকিল হবে। লি জুনের কারণে ও সব সময় আমাদের রাস্তায় চলে আসে। আমার তো এরকম মনে হয় না। দেখো, আমি এখানে এসে গেছি তোমাদের ওই খাতা ডায়েরি ফেরত দিতে। আমি মনোমালিন্য দূর করতে তৈরি, আর এই সমস্যা সমাধান করতেও। এরকম মনে হচ্ছে যে তুমি এখনো এক ফোঁটাও বদলাওনি। আমাদের অন্যের সাহায্যে কোনো প্রয়োজন নেই। বলো, তোমরা কি চাও? থেমে যান। এর সঙ্গে কথা বলে আপনার কোনো লাভ হবে না। যদি এ কোনো গন্ডগোল করে তাহলে ওর শাস্তিও পাবে, আর একে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এমনটা মনে হচ্ছে তোমরা আমাকে হালকাভাবে নিচ্ছ। ওকে ছেড়ে দাও, যেতে দাও ওকে। আমরা অনেকটা সময় ধরে সহযোগী ছিলাম, কিন্তু মনে হচ্ছে যে আজ এইসব শেষ হতে চলেছে। ওকে ছেড়ে দাও। যদি দ্বিতীয়বার তোমায় দেখতে পাই তাহলে নিশ্চিতভাবেই মেরে ফেলব। জিওসি, কি হলো? খবর কি? কিছুদিন আগে দাসাও মারা গেছে, আর ও জাওকেও মেরে দিয়েছে। কি বললে? হ্যাঁ। ওখানে দাঁড়াও, আর এগোলেই গুলি চালিয়ে দেব। মহাশয়, মহাশয়, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। তোমার প্রশ্ন যদি পয়সা নিয়ে হয় তো চলে যাও এখান থেকে। দুদিন আগেই কোনো পুরনো ধারের কথা বলতে এসেছিলে, কিন্তু তার প্রধান মারা গেছে আর ওর কাফেলা পালিয়ে গেছে। তুমিও চলে যাও এখান থেকে। না, আমি পয়সার কথা বলছি না। আমাদের বন্ধুত্ব অনেক পুরনো। শুনতে পেয়েছি এক ডাকাতিতে মহাশয় গিয়ের মৃত্যু হয়ে গেছে, বোধহয় কিছুদিন আগে। সেই জন্য তার প্রতি সম্মান জানাতে এসেছি। ওই সব কিছু দালালির জন্য হচ্ছে।
বড় অদ্ভুত কথা। ওর মালিকের শরীর সবসময় খারাপই থাকতো। আমার তো খুব আশ্চর্য লাগে, ও কাফেলা ছেড়ে একলা পালিয়ে কেন গেল? ওর শরীর এখানে পোঁতা হয়নি। ওর মালিক ওর শরীরকে এখান থেকে নিয়ে গেছে, সব মালপত্র নিয়ে গেছে, কিছু চাকর বাকরের সাহায্যে সবকিছু নিয়ে গেছে। মহাশয়, মহাশয় গিয়ের নিজের বাড়ি কোথায়? ইন শহরেই কোথাও তো আছে। যদি তুমি বুকে বাঁচাতে চাও তাহলে তোমায় লংয়ানকে বাঁচাতে হবে। দেখো, যাই হোক না কেন, তুমি আদালতের বিরুদ্ধে একদম যেও না। নিজের খেয়াল রেখো। পুড়ে যাওয়া জিনিসে টাকা দিয়ে দেবো আমি। আমি বলছি, ওরা খুব জ্বালাতন করেছে না? তুমি তুমি এখানে কি করে? মনে হচ্ছে কিছু প্রমাণ পেয়েছি। কিরকম প্রমাণ? আমাদের মনে হয়েছিল যে গিকে মেরে ফেলা হয়েছে আর তাকে লুটে নেওয়া হয়েছে। মনে হয় ডাকাতি দালালির পরিবর্তে করা হয়েছে, কারণ দালালিটুকু এখনো দেওয়া হয়নি। যাওয়ার আগে আমি একজনের সঙ্গে দেখা করতে চাইব। কার সাথে? লি জুনের সঙ্গে। তুমি ওর ওপরে এত বিশ্বাস কেন করো? কারণ আমার ওরকমটাই মনে হয়। চল চল চল। মহারাজ, ওরা ইন শহরের দিকে গেছে। দৃশ্যটা দারুণ, বলো। এই চলো চলো, তাড়াতাড়ি পা তুমি কি চালাও। এখানে রোজ আসো? না এই না, আমি দিদি, প্রথমবার তাড়াতাড়ি এলাম। চলুন। একটু চা দেবে? হ্যাঁ, আসুন আসুন, স্বাগত আপনাকে। পাওয়া যায় এখানে। এক মিনিট, এটা নিন। হ্যাঁ, চা হ্যাঁ, চলো, চলো। বিস্কুট সব পাওয়া যায়, যা চাইবে তাই পাবে। তুমি ওটা আচ্ছা, আজকালের মধ্যে এদিকে কোনো শবযাত্রা এসেছিল? কিছু মনে পড়ছে? সব যাত্রা? না, আমি এসব তো কিছু দেখিনি। আপনি কোনো ব্যবসায়ীকে দেখেছেন যে বাইরে থেকে এসেছে? আমি কিছুদিন আগে শুনেছিলাম যে একটা নতুন পরিবার এখানে এসেছে, কিন্তু সেসব লোক যেখান থেকে এসেছিলেন সেখানেই ফেরত চলে গেছে। একটু জল খাও। হ্যাঁ, আসছি। আমি আমার নিজের চোখে তো দেখিনি, কিন্তু লোকে বলছিল যে ওরা এখানে অনেক নাটক করে গেছে। নাটক? আমি যতদূর জানি, এই নিন খাবার। আমার যতটুকু মনে পড়ছে, অনেক বছর আগে এক ভদ্রলোক এখানে থাকতেন। উনি বয়স্ক ছিলেন? হ্যাঁ, খুব বুড়ো মানুষ ছিলেন। উনি এখানে একটা বড় বাগান বাড়ি তৈরি করেছিলেন, আর ওটাকে লংগেভিটি গার্ডেন বলা হয়। পরে সেটা একটা নাটকের দল কিনে নিয়েছিল। ওরা ওটা কেন কিনেছিল আমি জানি না। তোমরা এখানে কি করে পৌঁছলে? আমার ঠিক মনে ছিল তুমিই হবে। মহাশয় গি, তুমি যাও চংরাঙের খাতা ডায়েরি নিয়ে এসেছ যাতে তোমার প্রাণ বেঁচে যায়। ওইটা নিয়ে আসা তোমার উচিত হয়নি।
তুমি জানো ওটা অন্য কারোর সম্পত্তি? তুমি আমায় মিথ্যা কথা বলবে না। হ্যাঁ আমি শুনছি সব, বলো। আমি এই কথাটা জানি। ডাকাতির পর তোমার ডাকাতেরা নিজেদের মন বদলে ফেলে। এতটা ধন সম্পত্তি তোমরা পাহারাদারদের নজর এড়িয়ে নিয়ে এলে। এর একটাই উত্তর হয়, আর উত্তরটা আছে তোমার সিন্ধুকে। ঠিক বললাম না মহাশয় গি? মহাশয় দাসাও অত বড় যোদ্ধা ছিল না যে তুমি ওকে সবার সঙ্গে লড়াই করতে বলে দেবে। এই হুকুমটা আর অন্য কেউ দেয়নি। একমাত্র তোমার পক্ষেই এইরকম হুকুম দেওয়া সম্ভব, যাতে তুমি মারা না পড়ো আর বয়স্ক ভেবে তোমায় ছেড়ে দেওয়া হয়। তোমার যাত্রা শহর অব্দি ছিল, ঠিক বলছি না? হ্যাঁ, অদ্ভুত। কিন্তু জ চরিং মহাশয় তো এখন মারা গেছেন, তাহলে এখন তোমরা কি চাইছো? আমি সত্যিটা সবার সামনে আনতে চাই, আর বাবার জন্য ন্যায় চাই। আমার কাছেই আছে ওই খাতা আর ডায়েরি, কিন্তু তোমরা ওগুলো নিতে পারবে না। কিন্তু আমার মনে হচ্ছে যে তোমরা এখান থেকে যেতেও পারবে না। কি আছে ওখানে? যাও। দাঁড়াও। দাঁড়াও। আমাকে খাতা ডায়েরি দিয়ে দাও। শুন, খাতা ডায়েরি আমায় দিয়ে দাও, আদালতকে সঁপে দিতে হবে। আমি তোমাদের ভরসা করি না।
মো, এটা তো নিশ্চিত যে এই ইয়ান সং এর অনুগামী। বন্ধু, তুমি যদি একেও মেরে ফেলো তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে অধিকারী বানিয়ে দেব। আমাকে এরকমটা তো বলেনি। ওই সময় ভ্যান চাও যাও মোড়ে আমরা তিনজন একসাথে কাজ করতাম। ইয়াংসনের আগে থেকে প্রচুর অনুরাগী ছিল। লিয়াংজো কার্মিকের মন্ত্রী ছিল। আমরা একসাথে থাকতাম। ও খুবই দয়ালু ছিল, আর সত্যি ও খুবই ভালো মানুষ ছিল। ইয়াংসুয়ের অনুরাগীরা ওকে মেরে ফেলেছিল। এখন আবার এটাই সুযোগ খাতা ডায়েরি নেওয়ার আর ইয়ানসুংয়ের থেকে বদলা নেওয়ার। যদি আমি অসফল হই তাহলে আমি জীবনে শান্তি পাব না। অদ্ভুত ব্যাপার তো। আমরা সবাই আদালতের জন্য কাজ করছি, আমরা ইয়াংসংয়ের অনুগামী নই। তোমার কি মনে হয়? আমি আপনার সঙ্গে একমত। আর যদি এটা সত্যি না হয় তাহলে গি মহাশয় এখনো বেঁচে কি করে আছেন? আমার মনে হচ্ছে এ আমাদের মধ্যে ঝগড়া লাগাতে চায়। মহাশয় গি, ইয়াংসুংয়ের অনুগামী কে? তুমি মারা পড়বে যদি এখনো সত্যিটা না বলো। তাহলে আমাকে মারবে? এত সাহস? তুমি ওই খাতা ডায়েরিটা পেতে না কখনোই যদি কেউ তোমায় একটা জিনিস না দিত। যাও চরিং আমাকে মিথ্যে বলেছে, কারণ ও ভেবেছিল যে খাতা ডায়েরি কোথায় আছে সে ব্যাপারে আমার ধারণা নেই। মিস্টার ইয়ান কথা দিয়েছিল যদি তুমি ওই খাতা ডায়েরিটা নষ্ট করে দাও তাহলে এর বদলে আপনাকে অনেক কিছু দেওয়া হবে। দশাওকে মারা উচিত হয়নি। তাহলে আপনি আর আপনার অনুশাসক একটা ভালো জীবন কাটাতে পারবে। মানে যে মিস্টার গেই ওই ডায়েরির পরিবর্তে আমার থেকে কিছু নিতে চায়। আগে একদম আপনাকে ওকে শেষ করতে হবে, কারণ মিস্টার গি খুবই হুঁশিয়ার, তাই তার সঙ্গে এরকমটা করতেই হবে। আমায় ক্ষমা করে দিও মো। মিস্টার গি, তুমি যা চাইবে আমি তোমাকে দিতে পারি, কিন্তু তুমি আমাকে ওই খাতা ডায়েরি দিয়ে দাও। তোমাকে আমার কথাটা মানতেই হবে। আচ্ছা, ডায়েরিটা ধরো। আপনি ঠিক আছেন? যাও ওই খাতা ডায়েরি নিয়ে এসো। তুমি অবশ্যই তাই না? তুমি আমাকে কি করে জানলে? আমার আসার আগে মিস্টার ইয়ান বলেছিল যে জাও চংরেনের জাসুসের জন্য একটা মেয়েকে পাঠানো হচ্ছে, সে অবশ্যই তুমি হবে। আমি মিস্টার ইয়ানের কাছে ঋণী। আমি ওনার জন্য সবকিছু করতে রাজি। চলুন, আমায় ছেড়ে দাও আর ওই ডায়েরি নিয়ে চলে যাও। তাড়াতাড়ি যাও।
তুমি কত বড় মূর্খ চাও? তুমি তো গোটা খেলাটাই পাল্টে দিলে। এতে আমার নামও ছিল। মনে হচ্ছে আজ আমাদের জীবন শেষ হয়ে যাবে। বাবা, ভুল আমারই হয়েছে।
আমি খাতা ডায়েরি বাঁচাতে পারলাম না, কিন্তু আপনার প্রতিশোধ আমি নিয়েছি। বাবা, চিন্তা করবেন না, আমি নিজের খেয়াল রাখবো। ওই খাতা ডায়েরির জন্য আদালতে খুবই সমস্যা তৈরি হয়েছিল। আমি আশা করছি সবকিছু যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, যাতে নির্দোষ লোকেরা শান্তিতে জীবন কাটাতে পারে। মহাশয় লিন, আপনি কি ফেরত যাচ্ছেন অপরাধী গোয়েন্দা বিভাগে? ইয়াংসুং আর ওর অনুগামীরাই দোষী, আর বাকি আধিকারিকরাও ধোয়া তুলসী পাতা নয়। আর এই সমস্ত অরাজকতা মহারাজ দ্বারাই তৈরি করা হয়েছিল। আমি তো আমার মনের কথাই শুনবো, আর এই পৃথিবীর একটা চক্কর লাগাবো। তুমি কি বলো? ইয়াংজুতে কেন আসছেন না পরের বছর গ্রীষ্মে? শুনে ভালো লাগলো। তোমাদের সাথে দেখা করতে আসবো। মিস্টার লি, খেয়াল রাখবেন।